আজকে ঘোড়াকে দেখলাম, ঘোড়া জুয়েলারি নিয়ে বিজনেস করতে বসেছে। তো অনেকেই সবাই জিজ্ঞাসা করছে ওকে যে যেই না তুমি অ্যানাউন্স করলে তারপরে হঠাৎ করেই তুমি আজকে লাইভ করতে বসে পড়লে এত জুয়েলারি নিয়ে। তো তখন ও কি বলল যে হ্যাঁ আমি যেই না বললাম সঙ্গে সঙ্গে বসে পড়লাম। আসলে ঘোড়া হচ্ছে মিথ্যেবাদী, এটা তো নতুন করে জানার কিছু নেই। কোনো মানুষ কোনো একদিনের মধ্যেই হুট করে কেউ বিজনেস করতে পারে না। আজকে বললাম আজকে আমি বিজনেস পেতে ফেললাম, সম্ভব নয়। যদি জুয়েলারি বিজনেসও করতে হয় তাহলে সেই জুয়েলারি অর্ডার দিতে হয়, বা যদি তুমি অর্ডার নাও দাও, তোমাকে কোথাও যেতে হবে, কোথাও থেকে স্টক নিতে হবে, বা কারোর কাছ থেকে তোমাকে কিনতে হবে। তাই তো? যদি তুমি কারোর কাছ থেকে নিয়ে বিজনেস করো, সেখানে তোমাকে যেতে হবে। এরকম বোকা তো কেউ না, সবাই নিজের মুনাফাটা ভাববে। তাহলে কি, কোনো একটা মার্কেট থেকে নিয়ে তোমাকে সেগুলো বাছাই করে নিতে হবে। বাছাই করে নিয়ে তারপর সেখান থেকে তুমি মানে নেবে, তোমার কাছে ডেলিভারি হবে বা তোমাকে সেটা আনতে হবে, স্টকে রাখতে হবে, তারপর তোমার অ্যানাউন্সমেন্ট, তারপর তোমার বিজনেসের অনেক কিছু ব্যাপার আছে। বুকিং নাম্বার থাকে, ঠিকঠাক দাম ঠিক করা, এবং তুমি কোনটার কত দাম সিলেকশন, অনেক কিছু ব্যাপার আছে। এ এর নিজের ভিউয়ার্সদেরকেও কিভাবে বোকা বানালো দেখলে তো? বলে দিল যে হ্যাঁ যেই না বললাম সঙ্গে সঙ্গে চলে এলাম লাইভ করতে। এত সহজ একটা বিজনেস, একদিনে অ্যানাউন্সমেন্ট আর তার সেই দিনই লাইভ করতে বসে পড়লাম, জুয়েলারি দেখিয়ে দিলাম, দাম বলে দেবো। তো একেবারে তোমার কি বলে, স্পিড পোস্টে জিনিস যাবে, সব কিছু ঠিক করা, পোস্ট অফিসের মাধ্যমে কিভাবে কি একটা বিজনেস ফাঁদতে গেলে মানুষকে অনেক কিছু জানতে হয়, যেখানে ডেলিভারির ব্যাপার থাকে। ঠিক আছে? সব কিছু ডিসপ্যাচ করা, হ্যানা ত্যানা, অনেক 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 রুলস থাকে। এত সহজ জিনিস নয়, ঠিক আছে? সামনে লোকজন থাকতে হয়, পাশে লোকজন থাকতে হয়, বা একা একাও হয়, কিন্তু তারপরেও একা হলে একটা বিজনেস নিয়ে যাওয়া কতটা দায়িত্বের, কতটা চাপের তোমরা বুঝতে পারছো? অতএব একদিনে কোনো জিনিস হয় না। এতটাই মিথ্যেবাদী। দুদিন আগে পর্যন্ত বলছিল না যে ম্যান্ডিকে দেখে মারুর বিজনেসের শখ গেছে? তাহলে এখন এর কাকে দেখে শখ গেল? ম্যান্ডিকে দেখে, ম্যান্ডির টাকা দেখে মনে হচ্ছে যে আমিও এবার একটা বিজনেস করব, আরও টাকা ইনকাম করব। কারণ এ তো আত্মসুখী, এ তো টাকা ছাড়া আর কিছু বোঝে না। নাকি মারুকে দেখে, কাকে দেখে হিংসা করে আবার জুয়েলারি বিজনেস করতে বসেছে? দেখো, এর দ্বারা কিন্তু কিছুই হবে না। দুদিন আগে কি বললো, গানের একটা চ্যানেল খুললো, চ্যানেল খুলে কি বললো, গান আমার প্যাশন, ভীষণ ভালো লাগে, গান আমি ভীষণ পছন্দ করি। যখন দেখলো গানে কপিরাইট পড়ছে, তো তখন কি ভাবলো যে কপিরাইট পড়ে গেল, তার মানে তো এখান থেকে আমি আর্নিং করতে পারবো না। যে কোনো মুহূর্তে কপিরাইট পড়ে যাচ্ছে, এখান থেকে আর্নিং হবে না, আমি লোককে শোনাচ্ছি কিন্তু কোনো টাকা আমি পাচ্ছি না বিনিময়ে। অতএব গানের যেটা প্যাশন, সেটাকেও সঙ্গে সঙ্গে চ্যানেলটা বন্ধ করে দিল। তারপরে কি করলো, আবার একটা কপি করা, মানে লোকের কাছ থেকে চুরি করে কপি পেস্ট মারছিল, ওই ভূতের গল্প, হ্যানা তানা মুভি, বুঝতে পারছো, মুভি এক্সপ্লেনেশন, হ্যানা তানা অনেক কিছু করতে শুরু করলো। এবার এইটাকে টেনে কতদিন নিয়ে যায়, কন্ট্রোভার্সি, তার উপর ব্লগিং চ্যানেল, তার উপর এই কমার্শিয়াল লাইভ, মানে তোমার এই বিজনেস পারপাস লাইভ। তার মানে বুঝতে পারছো, এর শুধু টাকা, শুধু টাকা। আজকে তোমাদের কাছে ক্লিয়ার তো? এর এই সমস্ত প্ল্যানিং, প্রোগ্রাম, তারপর বাইরে যাওয়া, ফুর্তি, আনন্দ, এই সমস্ত জন্যই কিন্তু ওই পোষ্যটাকে প্রথমবার দিতে চেয়েছিল যেখানে ডগের ক্রেজ থাকে। মানে পাতি কথায় তোমরা সবাই শুনেছো মিলি পূজা, ওদের ব্যাপারে ওদের সাথেও আলোচনা করেছিল, অনেক ভিউয়ার লিখেছে যে যারা পুরনো আছো তারা অনেকেই জানবে যে ও কিন্তু মিলি পূজার সাথেও কন্ট্যাক্ট করেছিল, যাতে মানে ওদের ক্রেজ আছে ডগিকে যাতে দিয়ে দেওয়া যেতে পারে। হুম। ও যে সন্তান হিসেবে ও শুধুমাত্র কন্টেন্ট, পোষ্যটা যে ওর কাছে কন্টেন্ট ছিল, আশা করি আজকে সবাই বুঝে গেছে। তারপরে কত রকম আছিলা ছিল, প্রথমে বললো যে আমার শ্বশুরমশাই পোষ্যটাকে পছন্দ করে না, তারপর পাবলিকের কাছে এলো ও পোষ্যটা ঘরে না থাকলে ভীষণ মিস করছিল, এত ভালোবেসে ফেললো, এত ভালোবেসে ফেললো। কতটা ঢপ, কতটা মিথ্যেবাদী দেখো। তারপর করলো কি জ্যোতিষ কাণ্ড, জ্যোতিষী বলেছে যে ডগি হইতে সাবধান। তার মানে বুঝতে পারছো যে একটা মানুষ কতটা নিচে নামতে পারে, কতটা নোংরা হতে পারে। এ সন্তানসম পোষ্যটাকে নিয়ে পর্যন্ত খেলেছে, কন্ট্রোভার্সির কন্টেন্ট বানিয়েছে, ব্লগিংয়ের কন্টেন্ট বানিয়েছে, ব্লগিংয়ের কন্টেন্ট। কারণ কি আছে, ওই তো তোমার গ্যাস মোচা, ওই ডালের মধ্যে আলু দিয়ে ওই আলু সেদ্ধ তুলে ভাত খাওয়া, আর ওই কি বলে ওই বাসি তরকারি, ওই গরম করে খাবার সাজিয়ে সাজিয়ে পেটে ঢাকা দেওয়া,
আর 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 কি কাজ আছে? কড়া ঘসঘস করে মাজা, কত দেখবে পাবলিক? আর ওই পিছন দেখিয়ে দেখিয়ে ঘর মোছা। আর আর কি দেখবে পাবলিক? কিছু দেখবে? ওই জন্য ডগিটাকে নিয়েছিল কন্টেন্ট হিসেবে, যে সারাদিন অ্যাটলিস্ট ওকে চান করাবে, খাওয়াবে। যখন দেখলো যে ডগির ঝামেলা বিরাট ঝামেলা, কারণ ভালো না বাসলে পোষ্য সামলানো সম্ভব নয়। আমাদের অনেক co-creatorই আছে, তাদের বাড়িতেও পোষ্য আছে দেখতে পাচ্ছি। তাদের যে দরদ পোষ্যর প্রতি, তাদের যে ভালোবাসা, তাদের যে স্নেহ এবং তাদের যে উদ্বিগ্নতা, তাদের কিছু হলে, কষ্ট হলে, তো এই যে ব্যাপার, তো এই রুনাদির ক্ষেত্রেই দেখলাম, রুনাদির ক্যাডবেরির কথা দেখলাম আমি, যদি অনেকদিন পর দেখলাম ব্যাপারটা, যে বাচ্চাটা অসুস্থ হয়েছিল এবং রীতিমতো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো বাচ্চাটাকে অন্য জায়গায় রাখা হয়েছে, কারণ বাড়ি থেকে সব কিছু যত্ন হয় না, স্বাভাবিক ব্যাপার। তনুদির বাড়িতেও দেখেছি পোষ্য আছে। তো এরকম অনেকের বাড়িতে, আমার বাড়িতে নেই কিন্তু অনেকের বাড়িতে পোষ্য আছে। যাদের বাড়িতে পোষ্য আছে না, এই পোষ্য ব্যাপারটা, অনেকে রাখে পোষ্য, যে বাবা বিরাট হাইফাই লেভেলের পোষ্য। অনেকে কিন্তু দেশি পোষ্যও রাখে। সবাই যে হাইফাই লেভেলের পোষ্য রাখে তার কোনো মানে নেই। কারো স্পেনিয়ান থাকে, কারণ আমি অনেক অনেক পোষ্যর অনেক রকম ক্যাটাগরি আছে, আমি কিন্তু অতগুলো জানি না, সত্যি নামও আমি অনেকে জানি না। আমি ওই পৌলমি ইটিং শো, তোমরা জানবে ওদের ক্রেজ আছে, আমি ওদের ভিডিও দেখি, তো তখন আমি অনেক নাম শুনি, যে ভালোবাসা না থাকলে কখনো পোষ্যদেরকে ক্রেজ খোলা যায় না, বা পোষ্য মানুষ করা যায় না, এবং পোষ্যকে কাছে রাখা যায় না, পোষ্য লালন পালন করা যায় না। কন্টেন্ট হিসেবে পোষ্যকে নিয়ে এলাম, সে দুদিনে বিরক্ত চলে আসবে। সে শুশুপটি পরিষ্কার করা হোক বা খাওয়ানো দাওয়ানো হোক, দেখো আমরা অনেকে দেখেছি পোষ্যটাকে প্রায় দিনই দই ভাত দিত, আমরা দেখেছি তো। পোষ্যটার জন্য চিকেন পর্যন্ত আসতো না, পোষ্যটাকে খাওয়ানো পর্যন্ত হতো না। এবং একটা পোষ্য, যেমন আমরা বাচ্চাকে মানুষ করি, বাচ্চাকে কি হাঁটানো, চলানো, খেলানো, বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, পার্কে নিয়ে যাওয়া, বাচ্চার মেন্টাল, বাচ্চার ফিজিক্যাল, বাচ্চার সমস্ত হেলথ পুরোপুরি খেয়াল রাখা, সেরকম ওরাও তো তাই। ওরা পশু, আমরা মানুষ, এটাই কিন্তু হেলথ সবার পক্ষে সেই একই জিনিস। ওদেরও পটি হয়, ওদেরও বমি হয়, ওদেরও সবই হয়। তো সেই ক্ষেত্রে একটা বাচ্চাকে মানুষ করা অত সহজ কথা নয়, একটা পোষ্য বাচ্চাকে মানুষ করা। তো ওর পক্ষে সবটাই কি বলতো, মানে সেই গোদের ওপর বিস্ফোরা হয়ে যাচ্ছিল। ওই জন্য পোষ্যটাকে অনেকবার বিদেয় করে দিতে চেয়েছিল, কিন্তু এই যে প্রত্যেকটা মানুষ যে সবাই রীতিমতো তেড়ে ফুঁড়ে ওর ওপর প্রতিবাদ করেছে, তেড়ে ফুঁড়ে প্রতিবাদ করেছে, তো তার জন্য না ও ঘাবড়ে গেছিল, ও সাহস পায়নি, নাহলে পোষ্যটাকে না অনেকদিন আগেই ও বিতাড়িত করে দিত। তোমরা ওর বিবাহবার্ষিকীর দিন দেখলে না, আমি কালকেও ভিডিওতে বলেছিলাম, যে সময় অনেক মানুষ পোষ্যটা যখন দেখো অত লোকজন এসেছে, পোষ্যটা অত লোকজন দেখে না সাধারণত, প্রত্যেকটা ডগই এত লোকজন দেখলে একটু ডাকে, একটু চিৎকার করে। আবার অনেক ডগই আবার কিন্তু পোষ মানে ভালো রকম ম্যানার্স বোঝে। এবার এ একটু ভয় পায়, ছোট বাচ্চা একটু ভয় পায়, তো সেই হিসেবে ও চেঁচিয়ে যাচ্ছে, চিৎকার করে যাচ্ছে, মাকে দেখতে পাচ্ছে না, বাবাকে দেখতে পাচ্ছে না, এরকম একটা ব্যাপার। পরিবারের লোকজন আননোন মুখ, তো প্রচণ্ড চিৎকার করছে। তখন ও যখন ওর বরকে ওই সিলভার জুয়েলারিটা পরাচ্ছিল, চেনটা পরাচ্ছিল, তখন তোমরা দেখবে ব্রেসলেটটা, তখন তোমরা দেখবে যে ওই সিলভার না গোল্ডেন আই ডোন্ট নো, আমি কিন্তু সত্যি জানি না ওটা কিসের ছিল, অত জানি না। তো যাই হোক, যখন পরাচ্ছিল তখন কিন্তু ওই পিছন থেকে যখন চিৎকার করছিল রীতিমতো, ও বলছিল সারাক্ষণ চিৎকার করে যাচ্ছে, কেমন একটা বিরক্ত হয়ে রাগান্বিত হয়ে কেমন বলছিল। কিন্তু বাকি সবাই বলছিল থাক 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 ঠিক আছে, তা ও তো চিৎকার করবেই, সবাইকে চেনে না জানে না। তো ওর যে ওই উগ্র রূপগুলো না তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং তোমরা দেখেছো ডগিটাকে নিয়ে গিয়ে যখন মারুর বাড়িতে গেছিল, মারুর বাড়িতে মারুই কিন্তু ডগিটাকে দেখাশোনা করছিল, আদর করছিল, খাওয়াচ্ছিল, সব কিছু করছিল, সব কিন্তু মারুই করছিল। মারুর কাছে কত ভালো ছিল তোমরা দেখেছো? তো মারুদের বাড়িতে, অনেক বাড়িতে দেখো নি, যেখানে যেখানে গেছে, ওই পাশের বাড়ির ওই যে যাকে ওই মিঠুদি, ওর বাড়িতে দিয়ে চলে গেছে। মানে মিঠুদি কত তেল দেয় কেন, কারণ মিঠুদির বাড়িতে দিয়ে চলে যায়, মিঠুদির বাড়িতে দিয়ে চলে যায়, মানে ও তেল দেয় তাদেরই, ওই যে মিঠুদিকে কেন কিসের জন্য কমিউনিটি দেয়, তার কারণ ওই ডগিটাকে ওদের বাড়িতে রেখে দিয়ে যায়, ওই জন্য ওদেরকে তেল দিতে হয়। মানে ওর যেখানে যেখানে স্বার্থ থাকবে সেখানে সেখানে তেল দেবে, আদারওয়াইজ কাউকে না, আদারওয়াইজ কাউকে না। তোমরা তো সব বুঝতেই পারছো, তোমরা তো বুঝতেই পারছো, সব কিছু নতুন করে কিছু বলার নেই। এই যে মারু, মারু বিজনেস করছে, মারু মানে মারু মারুর বর মানে মারু মানে মারুর বর দুজনে বিজনেস করছে, ওদের যেসব প্রোডাক্ট ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যেসব প্রোডাক্ট, তো এই সমস্ত দেখার পর না ওর মধ্যেও একটা জন্মে যায়, যে আমি কি করে টাকা রোজগার করবো, এরা এত রোজগার করে ফেলছে, আরও টাকা চাই আমার। এর টাকার খাংতিটা না কোনোদিন কমে না, মানে দাও দাও দাও, আরও 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 আরও, এর কমে কিছুতেই না। আর যাদের মধ্যে এই জিনিসটা আছে না, তারা কোনোদিন দেখবে কোনো যত টাকাই রোজগার করো তারা কখনো সুখী হতে পারে না, তারা কখনো খুশি নয়।
কেমন কেমন তোমরা দেখো, মারু যখন আলাদা করে বিয়ে করে, মানে মারু যখন মারুর সাথে অনুপমের বিয়ের পর যখন ওরা যখন স্বামী স্ত্রী যখন আলাদা করে ফ্ল্যাটে থাকলো, আলাদা করে বেশ নতুন করে সংসার, ওর কিন্তু ওটা দেখার পর কি হয়েছিল বলো তো, যে প্রচুর পরিমাণ ভিউজ কামাচ্ছে, আমাকেও ভিউজ কামাতে হবে। তাহলে আমি যদি ফ্ল্যাট কাণ্ডে যাই একটা যা হোক কিছু পাবলিককে বুজরুকি দিয়ে, তাহলে কি হবে ওই সময়টাতে আমিও প্রচুর আর্নিং করব। তারপর একটা এন্ডিং দেখাবো, হ্যাপি এন্ডিং দেখাবো, একটা গল্প রচনা করব, আমার বর যাবে, সেখানে বেশ কিছুদিন থাকবো। কিন্তু ওর কাহিনীটা ফ্লপ হয়ে গেছিলো বলে, যার জন্য ও ঠিক খাওয়াতে পারলো না। কো ক্রিয়েটাররা ওকে ছেঁকে ধরেছিল, ওর মিথ্যে থেকে টেনে বার করে আনলো। যদি না বার করে আনতো না, ওই ফ্ল্যাট কাণ্ডটা ঘটিয়ে রীতিমতো ইনকাম করতে পারতো। কিন্তু মানুষ ওকে পাত্তা দিল না কেন? মানুষ ওর বুঝে গেছিল ওর আসল মতলবটা। তো এটাই হচ্ছে ওর ব্যাপার। প্রত্যেকটা মানুষকে কি করে বলো তো ও, টিনা যখন দেখলে যে বিজনেস করতো, তখন টিনাকে নিয়ে কত রকম কত কথা। দেখো না রাত্রিবেলায়, রাত্রি 9:30টার সময় সেজে গুজে বসে জুয়েলারি বিজনেস করতে শুরু করে দিল। এতটাই ওর লোভ, ও ওয়েট করতে পারলো না, ও এতটাই লোভী, ও ওয়েট করতে পারলো না যে আমি আজকে অ্যানাউন্সমেন্ট মানে অ্যানাউন্স করছি যে আমি জুয়েলারি বিজনেসটা করছি। তো ঠিক আছে, একদিন পর দুদিন পর লাইভ কর, কিন্তু ও পারলো না নিজেকে কন্ট্রোল করে রাখতে। মানে ও এতটাই লোভী, ওর মধ্যে এতটাই টাকার লোভ, মানে ওকে দিয়ে শেষ করতে পারবে না তোমরা। যদি তাই না হতো, না হলে কেউ খারাপ কাজ করার পর কেস এগিয়ে নিয়ে যাবে বলে পাবলিকের কাছে ডিজিটালি ভিক্ষা পর্যন্ত করেছিল। আর এর পাবলিকরা এতটাই যে ওকে সাহায্য পর্যন্ত করেছিল। আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি আমি জিনিসটা। তো এ হচ্ছে এইরকম ধরনের, মানে এতটাই লোভ, এতটাই স্বার্থপর, এতটাই এ বেইমান, এ বেইমান। এ কি বলল, যেমন দেখো মারুকে দুদিন আগে মারুর গয়না নিয়ে কত কথা বলছিল, মারুর শ্বশুর বাড়ি থেকে গয়না দেয়নি, এই দেয়নি, মারু এই করেনি, মারু এইটা কিনেছে ওটা কিনেছে। আচ্ছা, একটা মানুষ তারা নতুন সংসার পেতেছে, স্বামী স্ত্রী নতুন বিয়ে করেছে, একটা দরকারি জিনিস সংসারের, মিক্সি, মিক্সার গ্রাইন্ডার, ফ্রিজ, ওটিজি, মানে যেগুলো দরকার অ্যাকচুয়ালি, মাইক্রোওভেন, মাইক্রোওভেন, তারপরে ধরো তোমার ইন্ডাকশন, তারপর ধরো গ্যাস ওভেন, তারপর ধরো একটা ওয়াশিং মেশিন, এইগুলোই তো মানুষ করবে, এইগুলোই তো মানুষ আগে আগে করবে। আজকালকার দিনে সোনার যার দাম 1,18,20,000 টাকা, অবভিয়াসলি 10 গ্রাম সোনার দাম। তো সেই হিসেবে এরকমভাবে দামটা উঠছে কমছে, কখনো 1,16,000, কখনো 18, কখনো 20। তো সেই হিসেবে তোমরা বলো যে মানুষ সোনাটা কি করে কিনবে এখন, প্রচুর বোকামি। তার থেকে আমার মনে হয় যে হ্যাঁ, অবভিয়াসলি সোনা অ্যাসেট, যাদের আছে তারা অবশ্যই করাবে, বা যাদের শখ, যারা ভালো লাগে, এত কিছু জ্ঞান দিল, এত কিছু কথা বললো যে এগুলো কিনছি সেগুলো কি দরকার, সোনা কিনতে পারতিস, সেই পারতিস। আজকে দেখো, আজকে ওর ব্লগ চ্যানেলটায় দেখলাম ওর বর নাকি ওকে শাঁখা বাঁধানো কিনতে দিচ্ছে না, কিনতে দিচ্ছে না। ও বরের কথা শুনে তো উল্টে যায়। আর ওর বর ওকে শাঁখা বাঁধানো কিনে দেবে, যেখানে ও বরকে লোকের কাছে বলে রেখে দিয়েছে যে তোমার কি বলে বরের টাকা জল গরম হয় না, অতএব ও নিজের টাকাতে কি কিনবে। তার মানে ওর কত টাকা, কিভাবে পাবলিককে নিগড়ে, পাবলিককে শেষ করে, পাবলিকের পিন্ডি চটকে কত টাকা রোজগার করছে দেখো। যার জন্য ও শাঁখা বাঁধানো কিনবে, ওর বর নাকি কিনতে দিচ্ছে না। খুব স্বাভাবিক ব্যাপার, এত দাম, এত ইয়ে। কারণ মানুষের ভাই, মানে হুজুগ করলেই তো হলো না, মানুষের একটা থাকতে হবে। এদিকে বলে যে, লোকে যখন বলে যে আইভিএফ করাও, লোকে বলে যে তুমি টেস্ট টিউব বেবি নাও, লোকে এই বলো ওই বলে, তখন কি বলে আমার টাকা পয়সার খুব শর্টেজ, আইভিএফ করাতে গেলে প্রচুর টাকা পয়সার দরকার হবে। অথচ বিবাহবার্ষিকী হচ্ছে, ধুমধাম করে বিবাহবার্ষিকী হচ্ছে, যদিও ওটাকে বলে গেট টুগেদার। ওর মতো মূর্খ বলে যার জন্য ওকে বলছে গ্র্যান্ড সেলিব্রেশন। তো যাই হোক, সেটা ওর ব্যাপার। যে আইফোন কিনে নিল, পাবলিক ঠকিয়ে আইফোন কিনে নিল, যে ডিজিটালি ভিক্ষে করে কেস চালাচ্ছে, লোকে জন্ম পরিচয়, বাচ্চাদের জন্ম পরিচয় জানতে চেয়ে। তো এই ধরনের এতটা নোংরামির পরে, যেটা ওর মেন দরকার, আইভিএফ করে হ্যানা ত্যানা, আইভিএফ এর জন্য যার বাচ্চা হচ্ছে না তাকে তো আইভিএফ প্রসেসে যেতে হবে। তো তার জন্য আচ্ছা খাসা শ্বশুরমশাই টাকা পয়সাও আছে, তার বাড়িতে নাতি নাতনি হবে, তার বৌমার কোল ভরবে, সে তো চাইবেই তার বংশ পরিচয়, তার বংশ বাড়ুক। তো সেই হিসেবে তিনিও অবশ্যই হেল্প করবেন, নিজেও ইনকাম লোকের পিন্ডি চটকে যেমন করে হোক করছে। কিন্তু এ জীবনে সুখ, খুশি, সাজগোজ আর আনন্দ, এই যে নাচ, এই যে শর্ট ভিডিওতে নাচন কোদন, আজকে যদি বাচ্চা নিতে হয় কোনো মহিলা নাচন কোদন করতে পারবে না। ওইরকম নাচন কোদন, ওরকম মানে একবারে মানে কি বলবো, উত্তাল নাচ, ওরকম উদ্দাম নাচ করতে পারবে না। তো এর কাছে টাকাটাই ইম্পর্টেন্ট, এর কাছে জীবন গোছানো, সাজানো,
সুখ খুশি, ওর কাছে খুশি সুখ বলতে এইগুলোই, পার্থিব জিনিসপত্র। সাজবো গুজবো, ঘুরবো ফিরবো, আনন্দ, লাইট, ফোকাস, আলো, সুন্দর ঘর, সুন্দর বাড়ি, সুন্দর সব কিছু ঝকঝকে তকতকে, নতুন নতুন জিনিস, এরকম। এই আসলে সত্যিই মেন্টালি সিক। মেন্টাল সিক না হলে, মেন্টালি মানে যদি এর কি এরকম যদি না হয় না, কোনো মানুষ এরকমভাবে নিজের জীবনটাকে এভাবে কেউ ইচ্ছাকৃতভাবে কেউ কখনো এরকম করতে পারে না। এবং কথায় কথায় মানুষকে মরণ কামনা করা, মৃত্যু কামনা করে কোনো সুস্থ মানুষ করতে পারে? কোনো মানুষ করতে পারে না। এর সত্যিই এর গন্ডগোল আছে, রীতিমতো মাথার গন্ডগোল আছে, ডিসব্যালেন্স আছে। যার জন্যই, না হলে তোমরা দেখো না, মানে সেই হুজুগ, মানে সেই বলে না, উঠলো তো কটক যাই, তো সেই হচ্ছে অবস্থা আর কি। তো ওর হুজুগ এরকম ধরনের, মানে নিজেকে কন্ট্রোল করতে পারলো না, সঙ্গে সঙ্গে লাইভে চলে এলো, এরকম। তা মানে কি, ও সমস্ত কিছুতে না টাকার জন্য আগে থেকে প্রি প্ল্যানিং করে রাখে। প্রত্যেকটা মানুষের প্রি প্ল্যানিং থাকা দরকার, কিন্তু কথাটা হচ্ছে যে এ পাবলিককে ঠকিয়ে প্রি প্ল্যানিং করে রাখে, পাবলিককে বলে যে না এখনই, কিন্তু ওর অ্যাকচুয়ালি সমস্ত কিছু সাজানো, ওর মাথার মধ্যে ঘোরে যে আমি কি করে গাদা গাদা টাকা রোজগার করবো, এই করবো। কিন্তু টাকা রোজগারটা কিসের জন্য? আত্মসুখের জন্য। নিজের স্বামীকে পর্যন্ত পোছে না। তাহলে বুঝতে পারছো? নির্লজ্জ, এক নম্বরের বেহায়া। কিচ্ছু না, কিচ্ছু না। সত্যিই এর জীবনে কিচ্ছু নেই, কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, কেমন? টাটা।